গিফট 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 চারিদিকে যেন এই গিফট দেওয়া নেওয়াকে কেন্দ্র করে হুলুস তুলুস কাণ্ড পড়ে গেছে এবং সেই কাণ্ডের সেই পরিস্থিতির শিকার কিন্তু আমাদের মতো ছোট ছোট কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যারা কিনা অনেকটা স্ট্রাগল করে নিজস্ব আইডিকে একটু একটু করে কিন্তু গড়ে তুলেছে। হ্যাঁ, এখানে অনেকেই তোমরা কমেন্টস করবে, করো তো ওই কন্ট্রোভার্সি, আবার বলছো স্ট্রাগল করে নাকি নিজস্ব আইডি ওপেন করেছো। না, কন্ট্রোভার্সি করতে গেলেও কিন্তু অনেকটা স্ট্রাগল করতে হয়, অনেক তথ্য সংগ্রহ করতে হয়, অনেকের ভিডিও দেখে তারপর কিন্তু সেগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করতে বসি। কোনো কাজই কিন্তু এতটা ইজি না। একটা ব্লগারের পক্ষে যেরকম কষ্ট হয় ডেইলি ব্লগ তাদেরকে শুট করে এডিট করে তোমাদের সামনে দেওয়া, সেরকম কিন্তু আমাদেরকেও নানান দিকের খবর নানান ভিডিও দেখে তবেই কিন্তু তোমাদের সামনে একটা সুন্দর ভিডিও আমরা প্রেজেন্টেশন করতে পারি। সেখানে এই যে গিফট দেওয়া নেওয়া আদান প্রদান এখনো পর্যন্ত কেন ওয়াইটিতে চলছে সত্যি আমি বুঝতে পারছি না। কিষাণুর জন্মদিন তো কিছুদিন আগেই মিটে গেছে, ধরতে গেলে কিছু মাস আগেই মিটে গেছে, তাহলে এখনো পর্যন্ত সেই গিফট নিয়ে কেনই বা এত কৌতূহল, এত রেসারেসি, এত ঝগড়া অশান্তি ওয়াইটির মধ্যে চলছে বন্ধুরা। এবং সেই সমস্ত অশান্তির ফলস্বরূপ আমরাও ভুক্তভোগী হচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমাদেরকে কেন বলতো সেই সমস্ত গিফটের জন্য আমাদেরকে কেন সেই সমস্ত হোয়াটসঅ্যাপ চ্যাটিং বা হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আমাদেরকে ছোট ছোট কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কেন টানা হবে, যেখানে আমরা দূর দূর তক কিন্তু জড়িত নেই। একটা কথা ভেবে দেখো, এই যে গিফট আদান প্রদান হচ্ছে এর জন্য কিন্তু কালকের লাইভটা দেখেছি, কালকের লাইভে অনেকেই ছিল, তাদের প্রত্যেকের কথা শুনেছি এবং সব থেকে খারাপ লাগছিল কি জানো, যেই মানুষটা দিয়েছে সেই মানুষটা যেরকমটা চোখের জল ফেলছিল, যেই মানুষটার মাধ্যম ধরে জিনিসটা গেছে সেই মানুষটাও কিন্তু সেই রকমই একটা অপরিস্থিতিকর পরিস্থিতির মধ্যে কিন্তু দাঁড়িয়ে আছে। তাকে নিয়ে নানান দিকে কাটা ছেঁড়া, এই কথা ওই কথা সেই কথা নানান কথা শুনতে হচ্ছে। কিন্তু কেন বলো তো, এই গিফট নিয়ে আর ঠিক কতদিন আমাদেরকে কথা শুনতে হবে? এবার অনেকেই বলবে তোমাকে আবার কে কি কথা শুনিয়েছে। হ্যাঁ, আমরা এই সমস্ত বিষয়ের মধ্যে জড়িতই নেই, তার মধ্যেও আমাদেরকে কমেন্টস করা হচ্ছে যে এবার বুঝতে পেরেছি কেন রোজ রোজ যা ইচ্ছা তাই রিনাকে নিয়ে বলে যেতে। তো যে দিদিভাই আপনি কমেন্টসটা করেছেন, আপনি বোধহয় আমার ভিডিও দেখেননি, আর না হলে মনে হয় আপনি রিনার অন্ধভক্ত। কারণ কোনো কিছু এমন কিছু বলিনি যেগুলো কোনো মানুষেরই অজানা। ভিডিওর মধ্যে যা পেয়েছি সেই সমস্ত কিছুই বলেছি, আর যেটুখানি ভিডিও ছাড়া বলেছি সেইটুখানিও কিন্তু একদম অরিজিনাল সত্য কথাই তোমাদের সামনে ভিডিওতে আমি বলেছি। সেখানে রোজ রোজ সুখ সম্বন্ধে কারোর পেছনে লাগছি এটা তো বলা ভুল, তাই না? সেখানে লিখেছে সীমা আর সন্দীপের কাছ থেকে কত টাকা পেতে, এই যে কথাটা লিখেছে সীমাদি এবং সন্দীপদার কাছ থেকে আমি নাকি টাকা পেতাম, তাই নাকি রিনাকে নিয়ে প্রতিদিন নেগেটিভ ভিডিও করতাম। সত্যি আপনার কি তাই মনে হয়? আপনি তাহলে হয়তো আমার ভিডিওগুলো প্রথম থেকে দেখেননি, একবার দেখলে আপনি বুঝতে পারতেন। প্রথমে যেই দিন এই আমাদের দীপদা ভিডিও দিয়েছিল সেই দিন কিন্তু দীপদাকে নিয়ে নেগেটিভ ভিডিওই আমি করেছিলাম, রিনার পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম। কিন্তু পরবর্তী সময়ে গিয়ে যখন রিনার অরিজিনাল চরিত্রটা বুঝতে পারি যে সে অ্যাকচুয়ালি কি রিজন ধরে নিজের শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে গেছে, তারপর কিন্তু তাকে আর মন থেকেই সাপোর্ট করতে পারিনি। এইখানে টাকা পয়সা লেনদেন এগুলো তো নিশ্চয়ই সেই দিন হয়নি, সেই দিন সবে শুরু হয়েছিল। তাহলে আপনার কথাকে যদি ধরতে হয় তাহলে কি সেই দিন থেকেই আমি টাকা দেওয়ার টাকা নেওয়ার লেনদেনটা শুরু করে দিয়েছিলাম, যেই দিন নাকি তারা নিজেরাই নিজেদের বাড়িতে ছিল না? আপনার কমেন্টসটা থেকে তো এটাই মনে হচ্ছে। আর শুধু আমাকেই বলেনি, বলেছে আপনাদের পুরো গ্রুপটাই মনে হয় এইরকম টাকা নেয় সন্দীপের কাছ থেকে এবং সীমাদির কাছ থেকে, তাই নাকি আমরা রোজ দিন রিনাকে নিয়ে নেগেটিভ ভিডিও করি। না, নেগেটিভ ভিডিও করি না, যেটা ভিডিওর মধ্যে দেখি সেটাই কিন্তু ভিডিওর মধ্যে আমরা বলি, কোনো কিছু ইচ্ছা করে বা এক্সট্রা করে বাড়িয়ে বলি না। এইবার কিছু মানুষের প্রশ্নের উত্তর আমি দিতে চাইছি। এই গিফট নিয়ে মানুষেরই বা এত কৌতূহল, এত প্রশ্ন, এত জিজ্ঞাসা, বা যেই মানুষটা গিফট নিয়ে এই এত ঘটনা পাকালো সে আজকে উপস্থিত থাকছে একজনকার লাইভে, একটা দিদিভাইয়ের লাইভে। অবশ্যই সেই লাইভে আমি থাকবো, দেখতে চাই সে অ্যাকচুয়ালি কি বলতে চাইছে। প্রশ্ন তার কাছে অনেক কিছু করার আছে, যে সে কেন চোরের মতো লুকিয়ে লুকিয়ে সবাইকার আইডিতে গিয়ে সবাইকার লাইভে গিয়ে প্রশ্ন ছুড়ে দিচ্ছে। সে কেন হিম্মত দেখাচ্ছে না ডাইরেক্ট সামনে এসে নিজের যে কথোপকথন সেগুলো আমাদের সামনে প্রেজেন্টেশন করতে? তার মধ্যেই কোনো খুঁত আছে, তাই না? কারণ সীমাদি তো সবার সামনে এসে একবারে যাকে বলে বুক উঁচু করে সমস্ত কথা বলছে সাহসের সাথে, উইথ প্রুফ নিয়ে। এবার তোমরা অনেকে বলছো যে কেনই বা এখনো দেখলাম অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই বিষয়টাকে প্রাধান্য দিচ্ছে যে জন্মদিন তো অনেকদিন আগে হয়ে গেছে, তাহলে কেনই বা এখনো পর্যন্ত সেই গিফট দেওয়া নেওয়া চলবে?
দেখো অনেকেই সেই জন্মদিনের সময় যেতে পেরেছে, যারা কিনা সেই সময় তাদের সাধ্যমতো গিফট নিয়ে গেছে। অনেকে আবার সেই সময় যেতে পারেনি, তাদের মনের কোনায় কোথাও একটা আশা ছিল যে না আমার ইচ্ছা আছে এই গিফট আমি তাকে দেব, তো এই সময় তাকে আমি এই গিফটটা পাঠাবো। কারণ সবারই ইচ্ছা থাকে, কিন্তু ইচ্ছা থাকলেও সাধ্য থাকে না। যেই মুহূর্তে সাধ্য হয় সেই মুহূর্তেই কিন্তু আমরা আমাদের ইচ্ছাকে পূরণ করার চেষ্টা করি, ঠিক কি? এটাই তো আমরা করি। সেখানে হয়তো অনেকেই আছে যারা পরবর্তীতে একটু একটু করে এই গিফটগুলোকে পাঠাচ্ছে। এবার অনেকেই দেখলাম এই ধরনের কথা বলছে যে গিফট মানে খেলনা, গিফট মানে জামা কাপড়, গিফট মানে মিষ্টি, গিফট মানে বাচ্চাটার জন্য টুকটাক জিনিসপত্র। গিফট কি কখনো একটা 1,20,000 বা 1.5 লাখ টাকার একটা খাট হতে পারে, নাকি কোনো রকম কোনো আসবাবপত্র গিফটের আওতায় আসতে পারে? তোমাদের সুবিধার্থে একটা কথা বলতে চাইছি যে যার যেমন সামর্থ্য সে তো সেই রকম ভাবে গিফটটা দেবে, তাই না? কারোর কাছে আমাদের যেমন নর্মাল ফ্যামিলিতে কারোর বাড়ি গেলে আমরা সামান্য উপহারটুকুনি নিয়ে যেতে পারি, তো সেখানে সেটা কি কোনো গিফট হলো না? সেটাও তো আমার তরফ থেকে একটা গিফট হলো। আবার যার যেমন সামর্থ্য, মানে কারোর যদি 1 লাখ 1.5 লাখ টাকা দেওয়ার সামর্থ্য থাকে সে তো সেটাকেই গিফট বলে দেবে, তাই না? যার যেরকম সামর্থ্য সে তো সেইভাবেই গিফট দেবে। তাহলে এই গিফট দেওয়া নিয়ে এত কেন ওয়াইটিতে কৌতূহল সৃষ্টি হয়েছে, এবং সেটা কার তরফ থেকে সৃষ্টি হয়েছে? দালালের তরফ থেকে। অ্যাকচুয়ালি আসল বিষয়টা কি জানো তো, দালাল বলো বা তার যে মালকিন রিনা, ও এত সবার কাছে ভালো তবুও কিন্তু কোনো রকম কোনো গিফট পাচ্ছে না। সেই কারণে না এত জ্বলন ধরেছে, এবং সেই কারণে এই দিকের কোনো একটা মানুষকে যদি ফিট করতে পারে নিজেদের দলে জয়েন করার জন্য, তাহলে অনেক কিছু কিন্তু এই দলের নামে মিথ্যে রটনা রটানো হবে বা যাবে। এরকমই কিন্তু একটা তারা ব্যাপার স্যাপার ভেতরে ভেতরে হয়তো ঘটিয়েছে। নাহলে গিফট একটা বাচ্চা দেওয়া গিফট নিয়ে এত কেন ঝামেলা ওয়াইটিতে শুরু হবে? তোমরা যদি ইনসাইড আউট দেখো, কিংবা তোমাদেরকে সব থেকে বড় একটা বিষয় বলছি, দেখো অনেকেই বলতে পারে যে এই সমস্ত গিফট দেওয়া না শুধুমাত্র বড় বড় ব্লগারদের সাথেই হয়, ছোটখাটো কোনো ব্লগারদের তো দেখি না এইরকম বা দূর থেকে, মানে লন্ডন থেকে, আমেরিকা থেকে, ব্যাঙ্গালোর থেকে, ওখান থেকে গিফট পাঠাতে। দেখো যেরকম ইনসাইড আউটে তার সন্তানকে উদ্দেশ্য করে অনেক ভিউয়ার্সরা অনেক রকম ভাবে গিফট পাঠায়, তাকে নিয়ে বলার মতো কোনো রকম কোনো ক্ষমতা কিন্তু ওয়াইটির দালালের নেই। কারণ কি, সে খুব ভালো করেই জানে যে তাকে নিয়ে যদি একটাও ভিডিও নামায় এই গিফট সংক্রান্ত বিষয় নিয়ে, বা তাদের ভিডিও থেকে কোনো রকম কোনো কিছু জিনিস বের করে যদি একটাও ভিডিও নামায়, তাহলে তার পরিস্থিতি ঠিক কিরকমটা হতে পারে। দেখলে তো, এই যে আমাদের তন্দ্রা দিদিভাই পজিটিভ ভিডিও বানিয়েছে, যে কটা পয়েন্ট বলার মতো সে কটা পয়েন্ট বলেছে বলে তার আইডিটাকেই কিন্তু তারা পুরোপুরি একদম চিরদিনের মতো শেষ করে দিয়েছে। সেখানে এই দালাল খুব ভালো করেই বুঝে গেছে যে যা খুশি বলি কেন না দীপদাকে, দীপদা তো কিছু করবে না। এই জায়গায় আমি বলতে চাই দীপদারও কোথাও না কোথাও একটু তো কমতি আছেই। দুর্বল হও, কিন্তু এতটাই দুর্বল হও না যে তোমাকে সহজেই কেউ যে কোনো নর্মাল বিষয় নিয়েও টিপে মারতে পারে। তোমরা কি বলো বন্ধুরা? সেখানে যদি ছোট ব্লগারের উদাহরণ তোমাদের সামনে দিতে চাই, রিসেন্ট যদি তোমরা দেখো, মা ও মেয়ে, খুব ভালোভাবে তোমাদের যদি পরিচয় করাতে চাই, আইডিটার নাম হচ্ছে মা ও মেয়ে। এবং তোমরা এপি ব্লগসের প্রিয়া দিদিভাইকে চেনো, প্রিয়া দিদিভাইয়ের যে যা আছে তার দিদির কিন্তু আইডিটা মা ও মেয়ে। তাকে সে খুবই একজন কি বলবো ছোট ব্লগারদের মধ্যেই পড়ে, যাকে বলে না সে যথেষ্ট ভালো ব্লগ করে, কিন্তু আমি জাস্ট অনেকে পার্থক্য করে না ছোট ব্লগার বড় ব্লগার, তো সেখানে বলছি তার 20,000 মতো সাবস্ক্রাইবার। সেখানে কিন্তু তার ভিডিও অনেক দূর দূর থেকে মানুষ দেখে, তার ভিডিও, তার কাজকর্ম, সমস্ত বিষয়টা কিন্তু অনেক ভিউয়ার্সদেরকে কি বলবো ভালোবাসা দেয়। সেখান থেকে লন্ডন থেকে, আমেরিকা থেকেও কিন্তু তার ঘরের জন্য নতুন যে ফার্নিচার বলতে এখানে দরজার টাকা বা ঘরের টুকটাক জিনিস আসবাবপত্র যেসব প্রয়োজন, বা ঘরটাকে ঠিকঠাক করে দেওয়ার জন্য, মেরামত করার জন্য যেটুকুনি যা টাকা প্রয়োজন, সেটাও কিন্তু লন্ডনের এক দিদিভাই দিয়েছে, এবং আমেরিকা থেকে আর একটা দিদিভাই পাঠিয়েছে। আমেরিকা থেকে হয়তো কোনো কাকিমা, লন্ডন থেকে কোনো দিদিভাই পাঠিয়েছে তাকে টাকাটা। বিশ্বাস না হলে তোমরা মা ও মেয়ে আইডিতে গিয়ে এই ভিডিওগুলো কিন্তু রিসেন্ট আজকের ভিডিওতেই দেখলাম, গৃহপ্রবেশ এরকম একটা টাইটেল দিয়ে ভিডিওটা দিয়েছে, যেটা দেখে খুবই ভালো লাগলো। এইবার দেখো এখানে যে দিদিভাই দুটো, এই মা ও মেয়ে দিদিভাইটাকে গিফট পাঠিয়েছে, তাদের সামর্থ্য হয়েছে তাই তারা দরজার টাকা, তাই তারা ঘরের নানা রকম জিনিসের টাকা দিয়েছে। আবার কেউ হয়তো তাদের বাড়িতে আজকে যাবে শুধুমাত্র একটা মিষ্টির প্যাকেট হাতে নিয়ে, তাহলে ওই দূর থেকে অত টাকার জিনিসটা দিয়েছে বলে সেটা গিফট হলো, আর কেউ একজন মিষ্টির প্যাকেট নিয়ে গেল সেটা গিফট নয়, এটাই কি তোমরা মনে করো? তাহলে গিফট নিয়ে এত কিসের তোমাদের জ্বলন? যারা বলছো গিফট মানে শুধুমাত্র একটা খেলনা আর একটা জামা কাপড়, 1 লাখ 1.5 লাখ টাকার খাট কখনই কিন্তু গিফট হতে পারে না, তাদের একটু বোঝার ভুল হচ্ছে। যার যেমন সামর্থ্য সে সেইভাবে দেয়।
যখন নিজের মা রিনা নিজের সন্তানের মানে কি বলবো, শীতকালের এই রকম কনকনে ঠান্ডার মধ্যে যেই সময়টা রিনা মাল রিকভারি করেছিল, নিজের সন্তানের মানে পিঠের নিচ থেকে বিছানাটা বা পালঙ্কটা নিয়ে কিন্তু চলে গিয়েছিল। সেই সময় কোনো একটা দিদিভাইয়ের অন্তর কেঁদেছিল ছোট্ট কিষাণুর জন্য। সেই কারণে সে সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই খাটটাকে পাঠিয়েছিল। সেই খাট পাঠানো নিয়ে আজকে ওয়াইটিতে এত কিছু সৃষ্টি হয়ে গেছে। জাস্ট একটাবার তোমরা ভেবে দেখো, কোন একজন কি কার লাইভে গিয়ে বললো, কি ভয়েস দিল, তাতেই আজকে ওয়াইটি মানে পুরো একদম যাকে বলে তাণ্ডব মেচে গেছে গিফট 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 নিয়ে। ভেবে একবার দেখো তো বন্ধুরা, এই গিফট নিয়ে তো কোনো রকম কোনো প্রবলেম আমরা প্রথমে করিনি। কে প্রথমে করেছিল দালাল, এবং দালালেরই কোনো একটা কারসাদি। কারণ কি আমরা কানাঘুষো শুনতে পাচ্ছি যে কারোর একজন সিপাহী হিসেবে কিন্তু এই যে এই এতটা ঘটনা ঘটিয়েছে, কারোর একজন সিপাহী হিসেবে কিন্তু সে কাজ করছে। সেটাকে মানে আমাদের গুদীপ্ত সিপাহী হিসেবে কিন্তু এই যে বাংলাদেশি একজন দিদিভাই এত কিছু করছে, সে কিন্তু তার সিপাহী হিসেবে নাকি কাজ করেছে। মানে সেই ছুঁয়ে ঢুকে ফাল হয়ে বেরোবো এরকম একটা বিষয়। যার বাড়ি গেল, খেলো, তার সাথে ভালো মন্দ কথা বলো। সীমা দিদিভাই তো বলছে যে আমার সামনে এসে দিদিভাই তোমাকে আমার ভালো লাগে, এই ওই হ্যান ত্যান অনেক কিছু কথা। অন্য সময় অপরের লাইভে গিয়ে সীমা দিদিভাইয়ের নামে মিথ্যে বাজে মন্দ কমেন্টস করছে। এরকম কিন্তু অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারকেও আমি দেখেছি যে যারা কিনা মানে সব বিষয় বলছে না, কোনো কোনো বিষয়ে নেগেটিভ ভিডিও করছে, তাকেও গিয়ে বলছে পাশে আছি। আবার যখন কেউ ওই বিষয়টা নিয়ে পজিটিভ ভিডিও করছে, তার কাছে গিয়েও বলছে যে পাশে আছি। মানে এরা কি, মানে যে কোনো একটা দিককে তো তোমার সিলেক্ট করতে হবে, তাই না? তোমার তো দু নৌকায় পা দিয়ে চললে চলবে না। যেখানে আমরা সবসময় সন্দীপ দাকে সিলেক্ট করেছি, কারণ কি সে আর যাই করুক, ছেলেকে মুখ দেখিয়ে আর যাই করুক, যেটুকুনি যা করছে ছেলের ভবিষ্যতের জন্যই করছে। কিন্তু এদিকে রিনা কি করছে? রিনা ছেলের নাম এই 4-5 মাসে 4-5 বার নিয়েছে কি সন্দেহ আছে, অথচ 4-5 মাসে ফুল দমে এনজয় করে, ফুল দমে ভিডিও দিয়ে ইনকাম করে কি সুন্দর একটা নতুন আইফোন আমাদের সামনে কিন্তু কিনে নিতে পারলো বন্ধুরা। তো সেটা নিয়েও ভিডিও নিয়ে আসবো। তো যারা যারা এই যে গিফট নিয়ে এত কথা বলছো, তাদেরকে রিকোয়েস্ট রইলো, গিফট নেওয়াতে বা গিফট দেওয়াতে তোমাদের এত কিসের প্রবলেম? আরো একটা কথা, সীমাদি এবং দীপদা একটা লাইভে ছিল মনে হয়, তারা একসাথে যখন সীমাদির সন্দীপদার বাড়ি গিয়েছিল, তখন কিন্তু তারা দুজনেই বলেছিল যে তোমরা প্লিজ কেউ আর গিফট দিও না। এবার অনেকে কি ভাবে জানো তো, যে তার অহংকার হয়ে গেছে, অনেক টাকা পয়সা হয়ে গেছে, তো সেই কারণে আর গিফট নিতে চাইছে না। যেরকম এইটা দালালি কিন্তু বলতো কারণ কি দালাল কালকের ম্যান্ডির কমিউনিটি মানে মন্দিরার কমিউনিটি পোস্টের একটা কথা যে আমি আমার বাড়িতে থাকতে দিতে পারবো না এবং বাবার বাড়ির চাবি আমি দিতে পারবো না, কিন্তু কোনো অসুস্থ হলে বা কোনো রকম কোনো খারাপ সিচুয়েশনের মুখোমুখি হলে আমি কিন্তু পাশে আছি। তখনই কি টার্গেট করলো, তোর প্রচুর পয়সার অহংকার হয়ে গেছে, তাই না? তো এখানে যদি সন্দীপ দাও গিফটগুলো না হতো, এই দালালি আগে ভিডিও নামাতো যে প্রচন্ড পয়সার অহংকার হয়ে গেছে, তাই ভিউয়ার্সদের দেওয়া গিফটকে অসম্মান করছে, তাহলে যাবে কোন দিকে? নিলেও জ্বালা, না নিলেও জ্বালা। তো যাই হোক, আজকে রাতে লাইভটা আছে, সেটা দেখলে আশা করছি আসল যে খলনায়িকার ভূমিকা পালন করছে অনেক কিছু আমাদের সামনে আশা করছি দিতে পারবে। তারপর তো আবারও তোমাদের জন্য ভিডিও নিয়ে আসতে চলেছি। তো চলো, ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি।